অনেকদিন পরে আবার তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা যারা পরীক্ষা দিতে চলছো তোমাদের বাংলা নিয়ে আজকে আমি হাজির হলাম। আর এটি তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারে থাকছে। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে 21শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা, তো এখান থেকে তোমরা এমসিকিউ উত্তর পিডিএফ টোটালি তোমাদের সিলেবাস ওয়াইজ পেয়ে যাবে। আর এই সাজেশন পড়লে আশা করি 100% কমন পেয়ে যাবে। তো এখানে রয়েছে তোমাদের দেখো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস। এখানে রয়েছে প্রথম পর্যায় বা প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে প্রথম পর্ব বাংলা গানের ইতিহাস। দেখো, দেখতেই পাচ্ছ তোমাদের রয়েছে থার্ড সেমিস্টার পিডিএফ কি করে পাবে, এমসিকিউ রয়েছে। দেখো, আর এখানে রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে থাকবে তোমাদের 5 নম্বরের। আর প্রথমে আমি বলে দিচ্ছি এটি কিন্তু আজকে রয়েছে প্রথম অধ্যায় রয়েছে পর্ব 4। এই 4 পর্ব মানে চতুর্থ পর্বের মধ্যে রয়েছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। দেখো, এখান থেকে তোমাদের দিচ্ছি আমি পার্ট 1। তো পার্ট 1 এর গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন তোমরা উত্তর সহ দেখে নাও এবং কোনগুলো কোন সালে দিয়েছে সেই সালের কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, দেখো মানুষের প্রথম তাল যন্ত্র এই তাল যন্ত্র হিসেবে কোনটি ধরা হয়? উত্তর কিন্তু হবে দেখো তালি বা পায়ের আওয়াজ। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, আমার সোনার বাংলা গানটি কোন দেশের জাতীয় সঙ্গীত? উত্তর কিন্তু হবে দেখো বাংলাদেশ। রবীন্দ্রনাথ এই গানটি কিন্তু লিখেছেন। তো অবশ্যই তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো ভানু সিং ছদ্মনামে, এই ভানু সিং ছদ্মনামে রবীন্দ্রনাথ কোন ভাষায় পদাবলী রচনা করেন? উত্তর কিন্তু হবে ব্রজবুলি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, ব্রজবুলি। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো দিন অবসান হলো গানটি। দেখো, এই দিন অবসান হলো একটি গান আছে, তোমরা সার্চ করে দেখতে পারো। তো এই গানটি কোন উপলক্ষে রচিত হয়েছে? বর্ষ শেষে। দেখো, বর্ষ শেষে মানে বছরের শেষে কিন্তু এই গানটি কি হল উপলক্ষে কিন্তু রচিত হয়েছে। তো উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 5-এ মরু বিজয়ের। এই দেখো মরু বিজয়ের কেতন উড়াও, এই যে মরু বিজয়ের কেতন উড়াও গানটি কোন উৎসব উপলক্ষে রচিত হয়েছিল? উত্তর কিন্তু হবে দেখো বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণের কিন্তু দেখো উৎসবে কিন্তু উপলক্ষে এই গানটি কিন্তু দেখো রচিত হয়েছিল। এরপরে দেখো তোমাদের রয়েছে 6 নম্বরের কি রয়েছে, দেখো বাংলা গানের আদিমতম লিখিত নিদর্শন কোনটি? উত্তর কিন্তু হবে দেখো চর্যাপদ, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, চর্যাপদ। সাথে রয়েছে দেখো আহ চর্য বিনিশ্চয় গ্রন্থে মোট কয়টি চর্যা গান রয়েছে? দেখো মোট রয়েছে কিন্তু 51টি গান, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 8-এ চর্যা গানের, এই চর্যা গানের রচয়িতা কোন ধর্মের অনুরাগী ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে বৈদ্য সহজিয়া সিদ্ধাচার্য। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাদের পরের 9 নম্বর কোশ্চেনে রয়েছে চর্যা গানে রাগের উল্লেখ থাকার মানে কি বোঝায়? দেখো মানে বোঝায় কিন্তু এই গানগুলি, দেখো এখানে এই গানগুলি ছিল, এগুলো কিন্তু ছিল গান। ঠিক আছে, এই চর্যা গানে এখানে রাগের উল্লেখ থাকার মানে বোঝায় কিন্তু এগুলো কিন্তু গান ছিল। এরপর রয়েছে দেখো তোমাদের 10-এ রয়েছে চর্যা যুগে, এই চর্যা যুগে কোন বাদ্যযন্ত্রটি ব্যবহার হতো না? না বলেছে, তার মানে হারমোনিয়াম কিন্তু ব্যবহার হতো না। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 11-তে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের সাহিত্যিক রচনার অন্তর্ভুক্ত? উত্তর কিন্তু হবে দেখো তোমাদের নাট্য, হ্যাঁ নাটগীতি। ঠিক আছে, উত্তর কিন্তু হবে তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদের সংখ্যা কয়টি? দেখো 418টি। উত্তর আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি থাকছে এতে? গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি, আপনি কেন পিছিয়ে থাকবেন? পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট। কিন্তু হবে দেখো তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, 418টি। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 নম্বর কোয়েশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তনের কোন অংশে অভিনয়ের প্রয়োজন হয় না? দেখো অভিনয়ের প্রয়োজন হয় না কিন্তু এখানে কিন্তু হবে রাবা রাবা বিরহ অংশে। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। কি আবার বলছি, দেখো রাবা বিরহ অংশে। এরপরে রয়েছে দেখো 14-তে রয়েছে শ্রীরাম পাঁচালী, এই শ্রীরাম পাঁচালী ও পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থ দুটি কোন ছন্দে গাওয়া হতো?
দেখো উত্তর কিন্তু হবে তোমাদের পয়ার ও মহাপয়ার, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আর যারা তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের বাংলা তো অবশ্যই সবাই রয়েছে এই বাংলা সাবজেক্টে, তোমরা থার্ড সেমিস্টারের এমসিকিউ দেখো টোটাল পাবে, তোমরা সাজেশন, উত্তর, পিডিএফ, নোটস। ঠিক আছে, সব থেকে বড় কথা নোটসের আকারে কিন্তু তোমরা পড়তে পারবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো ওয়াটার মার্কস নেই, কোনো ছাপা নেই, একদম নোটসের মতো তোমরা নির্দ্বিধায় পিডিএফ পড়তে পারবে। 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। আর 9062386679 এই নাম্বারে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে অনলি 95। এই 95 পেমেন্ট করলে তোমরা টোটাল পেয়ে যাবে তোমাদের বাংলা থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। চ্যাপ্টার ওয়াইজ কিংবা ইউনিট ওয়াইজ থাকছে তোমাদের এই সাজেশন, উত্তর, পিডিএফ টোটাল পাচ্ছ তোমরা। এরপর রয়েছে দেখো তোমাদের 15তে রয়েছে কোন সাহিত্য, কোন সাহিত্য রূপ দেখো লৌকিক দেবদেবীর মহাত্ম, এই মহত্ব প্রচারে ব্যবহৃত হয়েছিল। উত্তর কিন্তু দেখো মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য কিন্তু ব্যবহৃত হয়েছিল, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর 16তে রয়েছে মঙ্গল কাব্য কোন ছন্দে গাওয়া হতো। উত্তর কিন্তু হবে দেখো লাচারি। ঠিক আছে, লাচারি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 17তে রয়েছে বৈষ্ণব পদাবলীর কোন শ্রেণী গুরু মহন্তদের উদ্দেশ্য রচিত। উত্তর কিন্তু হবে দেখো ভজন পদাবলী, অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে রয়েছে বৈষ্ণব পদাবলীর সূত্রপাত কোন কবি রচনার অনুপ্রেরণায় হয়েছিল। উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে তোমাদের জয়দেব গোস্বামী। উত্তর কিন্তু হবে জয়দেব গোস্বামী, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 19-এ রয়েছে বাংলা কীর্তন গানে কয়টি অলংকার অঙ্গ রয়েছে। উত্তর কিন্তু হবে 5টি। ঠিক আছে, উত্তর কিন্তু হবে 5টি। এরপরে রয়েছে 20-তে শ্রী চৈতন্য কীর্তনকে প্রধানত কোন দুটি ভাগে ভাগ করা হয়েছিল। উত্তর কিন্তু হবে দেখো নাম কীর্তন। উত্তর দেখো নাম কীর্তন রয়েছে একটি, আরেকটি হবে লীলা কীর্তন। ঠিক আছে, লীলা কীর্তন এবং নাম কীর্তন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 21-এ দেখো 21-এ রয়েছে কি সারি গানের, এই সারি গানের মূল উপজীব্য কি ধরনের বিষয় নিয়ে গঠিত হয়। তো দেখো দেখো কিছু কিছু গান রয়েছে, তার মধ্যে দেখো রয়েছে সারি গান। এই সারি গানের যে মূল উপজীব্য, সেই মূল উপজীব্য কি ধরনের বিষয় নিয়ে গঠিত হয়েছিল। উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে রাধা কৃষ্ণ। এখানে রয়েছে রাধা কৃষ্ণ, শিব পার্বতী ও লৌকিক প্রেম বিরহ নিয়ে কিন্তু এটা করা হয়েছিল, গঠিত হয়েছিল, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 22-এ ভাটিয়ালি গান কেমন ধরনের বা কোন ধরনের গানের অন্তর্ভুক্ত। দেখো ভাটিয়ালি গান কিন্তু এক ধরনের একক কণ্ঠে কিন্তু আবেগপ্রবণ গান, কিন্তু এই ভাটিয়ালি গান বিশেষ করে পূর্ববঙ্গে কিন্তু এই গানটি বেশি প্রচলিত। এরপরে 23-এ রয়েছে ভাটিয়ালি গান সাধারণত কোন পরিবেশে গাওয়া হয়। উত্তর কিন্তু হবে দেখো নদীর জলে নৌকার মন্থর গতিতে। ঠিক আছে, নদীর জলের যেই নৌকা যখন মন্থর গতি, মানে নদীর জলে যখন নৌকার মন্থর গতি, মানে নৌকো যখন ধীরে ধীরে চলে, ওই ওই নৌকা ধীরে ধীরে চলার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভাটিয়ালি গানগুলো যখন গাওয়া হয় তখন একটা আলাদা একটা সুন্দর পরিবেশ কিন্তু ফুটে ওঠে। ঠিক আছে, তোমরা যারা বাস্তব ক্ষেত্রে পার্টিকুলার যারা দেখোনি তোমরা বুঝতে পারবে না। যখন দেখবে পূর্ববঙ্গে কিংবা বিশেষ করে সুন্দরবনের দিকে যে যেই গানগুলো গাওয়া হয়, ঠিক আছে, নৌকো চলছে, নৌকো আসতে চলছে, কিন্তু এই ভাটিয়ালি গান যখন গাওয়া হয় তখন মানে অসাধারণ পরিবেশ তৈরি হয়। দেখো এরপরে রয়েছে দেখো 24-এ দেখো ভাওয়াইয়া, এই ভাওয়াইয়া গানের ভাষা কোনটি। দেখো ভাওয়াইয়া গানের কিন্তু ভাষা প্রকৃতপক্ষে রাজবংশী কিংবা কামরূপী, অর্থাৎ উত্তরবঙ্গে দেখা যায় এই ভাষাগুলো। জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার রয়েছে, শিলিগুড়ির উত্তরের অংশে কিছুটা রয়েছে, তো এগুলো কিন্তু রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, এগুলো কিন্তু রয়েছে রাজবংশী এবং কামরূপী। ঠিক আছে, কামরূপী রয়েছে, কিন্তু অসমে কিন্তু কামরূপী রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভাওয়াইয়া, এই ভাওয়াইয়া গানের গায়কদের কি নামে ডাকা হয়। বাউদিয়া। ঠিক আছে, উত্তর কিন্তু হবে বাউদিয়া, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এই ভাওয়াইয়া ভাওয়াইয়া। তো এই যে ভাওয়াইয়া গানে কোন বাদ্যযন্ত্রটির নামে গানটির নাম যুক্ত রয়েছে। উত্তর কিন্তু হবে দেখো দোতারা। তোমরা সবাই জানো দোতারা, 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 27-এ ঝুমুর গান কোন এলাকায় সব থেকে বেশি প্রচলিত।
দেখো ঝুমুর যে গান রয়েছে সেই ঝুমুর গান কিন্তু, এই যে ঝুমুর গান, এই ঝুমুর গান কিন্তু বিশেষ করে পুরুলিয়ায়, তারপরে মেদিনীপুর ও বাঁকুড়া অঞ্চলে কিন্তু তোমরা তোমাদের যাদের বাড়ি রয়েছে তোমরা কিন্তু বুঝতে পারবে এই ঝুমুর গান কিন্তু পুরুলিয়া, মেদিনীপুর ও বাঁকুড়ায় কিন্তু অধিক প্রচলিত। এরপরে রয়েছে দেখো 28-এ রয়েছে নিম্নলিখিত কোন ঝুমুর গানের ধারা নাচের নাম অনুযায়ী কিন্তু পরিচিত। উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে আহ উত্তর কিন্তু হবে দেখো পাতা নাচের ঝুমুর। উত্তর কি হবে? পাতা নাচের ঝুমুর সিজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন 29-এ জারি গানের মূল বিষয় কি। দেখো জারি গানের মূল বিষয় কিন্তু হলো হাসান হোসেনের যেই শহীদ গাথা ও সাকিনার বিলাপ, এগুলো কিন্তু রয়েছে এই জারি গানের মূল বিষয়, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে জারি গান সাধারণত কবে গাওয়া হয়। দেখো জারি গান সাধারণত গাওয়া হয় মহরমের মাসে, ঠিক আছে? মহরমের মাসে কিন্তু এই জারি গান গাওয়া হয়। এরপরে রয়েছে চর্যার সময়ে চর্যার সময়েও দেহবাদী যে সাধনা গোপন রাখার জন্য কি প্রয়োগ করা হতো। উত্তর কিন্তু হবে দেখো গোপন শব্দ ও চিত্রকল্প, এগুলো কিন্তু প্রয়োগ করা হতো, অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে আমি পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 32-এ রয়েছে লালন ফকির। আমরা জানি পূর্ববঙ্গের লালন ফকির কোন ধরনের সাধনার ধারার অন্তর্ভুক্ত ছিলেন। উত্তর কিন্তু হবে দেখো লালন ফকির দেহত্ববাদী যে গুরুবাদী যেগুলো ছিল, যেই বিষয়গুলো, সেই দেহত্ববাদী গুরুবাদী ছিল কিন্তু এই লালন ফকির, ঠিক আছে, সাধনার কিন্তু অন্তর্ভুক্ত ছিল। এরপরে ছিল দেখো শাক্ত। এই শাক্ত পদাবলীর একটি বিশেষ অংশ কি নামে পরিচিত, যা মা কালীকে নিয়ে রচিত। উত্তর কিন্তু হবে শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত, দেখবে কালী পুজো আসলে কিন্তু শ্যামা সঙ্গীত বাজে প্রত্যেকটি পুজো মণ্ডপে। এরপরে রয়েছে দেখো শ্যামা সঙ্গীতে কোন রসগুলি অন্তর্ভুক্ত রয়েছে। উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে তোমাদের শান্ত, বীর, দিব্য ও অদ্ভুত। মনে রাখবে কিন্তু শান্ত, ঠিক আছে, একদম শান্ত, বীর, দিব্য আর অদ্ভুত, অর্থাৎ এই চারটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি কি থাকছে এতে? গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি, আপনি কেন পিছিয়ে থাকবেন? পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট। এরপরে 35-এ রয়েছে রামপ্রসাদ সেন কোন জেলার অন্তর্গত হালিশহরে জন্মগ্রহণ করেন। উত্তর কিন্তু হবে 24 পরগনা, ঠিক আছে, উত্তর কিন্তু হবে 24 পরগনা। অর্থাৎ আমার বাড়ি থেকে এই রামপ্রসাদ যে অন্তর্গত হালিশহরে এটি কিন্তু রামপ্রসাদের যে ভিটা রয়েছে বা রামপ্রসাদ সেন কোন জেলার অন্তর্গত হালিশহরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ রামপ্রসাদের ভিটে আমার বাড়ি থেকে 7 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স। ওকে, এরপরে চলো রয়েছে রামপ্রসাদ সুর। এই রামপ্রসাদের সুর কাদের গানের ক্ষেত্রে ব্যবহার করা হতো? শ্যামা সঙ্গীতে। জানো রামপ্রসাদ কিন্তু কালী ভক্ত ছিল, তোমরা জানো, তাই শ্যামা সঙ্গীত কিন্তু জনপ্রিয় গান। এরপরে রয়েছে কমলাকান্ত ভট্টাচার্যের গানে কোন গানের প্রভাব রয়েছে বলে মনে করা হতো। উত্তর কিন্তু হবে টপ্পা, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দা কারেক্ট আনসার, টপ্পা। এরপরে 38-এ রয়েছে নিচের মধ্যে কে শাক্ত পদাবলীর গায়ক নন। দেখো শাক্ত পদাবলীর গায়ক নন কিন্তু কুমার শানু, আর বাদবাকি কিন্তু দেখো শাক্ত পদাবলীর কিন্তু গায়ক, এরা কিন্তু সবই গায়ক। আর ধনঞ্জয় ভট্টাচার্য, পানাল ভট্টাচার্য রয়েছে, ভবানী দাস রয়েছে, এরা কিন্তু সবই হলো শাক্ত পদাবলীর কিন্তু গায়ক। আর নন বলেছে কুমার শানু কিন্তু নন, তোমরা জানো। 39 অ্যান্টনি ফিরিঙ্গি কোন ধরনের সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর কিন্তু হবে শ্যামা সঙ্গীতের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন এই অ্যান্টনি ফিরিঙ্গি, অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। 40-এ রয়েছে মাতৃসঙ্গীতে দেল কাবা, এই দেল কাবা বা বাতুন খোঁজার অর্থ কি বোঝায়। উত্তর কিন্তু হবে দেখো গোপন আত্মস্বরূপ ও তথ্যের অনুসন্ধান, অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 41-এ বলা হয়েছে কবি গানের জন্মস্থান হিসাবে কার নাম উল্লেখ করেছেন ঈশ্বর গুপ্ত। উত্তর কিন্তু হবে শান্তিপুর, ঠিক আছে, উত্তর কি হবে শান্তিপুর, নদিয়ার শান্তিপুর। এরপরে রয়েছে দেখো আকরাই। এই আকরাই কি রয়েছে দেখো, শব্দটি দেখো তোমরা আকরাই, এই আকরাই গানের
উৎসমূল কিসের বিবর্তন বলে ধরা হয়? উত্তর কিন্তু হবে দেখো গীত গোবিন্দের প্রবন্ধম শৈলী, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 43-এ লিখিতের মধ্যে কে হাফ আখড়াই গানের প্রবর্তন করেন? এই হাফ আখড়াই গানের প্রবর্তন করেন কে? মোহনচাঁদ বসু। উত্তর কিন্তু হবে মোহনচাঁদ বসু, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 44-এ রয়েছে কোন ধরনের গানের প্রথম শাস্ত্রীয় রাগ ও তাল প্রয়োগ করেন লক্ষ্মীকান্ত বিশ্বাস? উত্তর কিন্তু হবে পাঁচালী, ঠিক আছে, উত্তর কিন্তু হবে পাঁচালী, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 45-এ অষ্টাদশ শতকের কোন গানটি পরে কবিগান রূপে পরিচিত পায়? খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, ঠিক আছে, আখড়াই গান, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে হাফ আখড়াই। এই হাফ আখড়াই গানে উত্তর প্রত্যুত্তর, মানে উত্তর তার তার ফিডব্যাক কি দেবে? প্রত্যুত্তর। উত্তর আমি কেউ উত্তর দিল, তার উত্তর আবার প্রত্যুত্তর দেবে। তো হাফ আখড়াই গানে উত্তর প্রত্যুত্তর, মানে কেউ বললো আরেকজনের ফিডব্যাক দেবে, এরকম। এর ধারা কি নামে পরিচিত? দেখো এর ধারা কিন্তু পরিচিত কিন্তু ধর্তা উতুর, ঠিক আছে, ধর্তা, কি বললাম? ধর্তা উতুর, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো বিশেষ করে পুরুলিয়া, বীরভূমে, তারপরে বর্ধমানের কিছু অংশে কিন্তু এগুলো দেখা যায়। এরপর রয়েছে দেখো তোমাদের 47-এ নিম্নলিখিতদের মধ্যে কে আধুনিক পাঁচালীর রূপকার ছিলেন? আধুনিক পাঁচালীর রূপকার কিন্তু এখানে আধুনিক মডার্ন পাঁচালীর রূপকার ছিলেন কিন্তু দেখো গঙ্গা নারায়ণ নস্কর, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, গঙ্গা নারায়ণ নস্কর। 48-এ আমরা দেখে নিচ্ছি রয়েছে আখড়াই গান কোন অঞ্চলে অবস্থানের পর চুঁচুড়া হয়ে কলকাতায় প্রবেশ করে? উত্তর কিন্তু হবে দেখো এই আখড়াই গান বিশেষ করে শান্তিপুর কৃষ্ণনগর রয়েছে, শান্তিপুর আর কৃষ্ণনগর হয়ে কিন্তু কি হয় বলতো? কলকাতায়, চুঁচুড়া হয়ে কলকাতায় প্রবেশ করে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 49-এ রয়েছে যাত্রা গানের প্রাথমিক বিষয়বস্তু কি ছিল? উত্তর কিন্তু হবে কৃষ্ণলীলা। প্রাথমিক মানে প্রাথমিক মানে প্রাইমারি কিন্তু বিষয়বস্তু ছিল কিন্তু কি বলতো? কৃষ্ণলীলা, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, কৃষ্ণলীলা। এরপরে লাস্ট কোশ্চেন তোমরা দেখে নাও, তোমাদের লাস্ট কোশ্চেন রয়েছে 49 শতাব্দীতে যাত্রা গানের কোন দিকের পরিবর্তন বেশি লক্ষ্য করা যায়? উত্তর কিন্তু হবে দেখো সংলাপ ও গঠনের সংস্কার, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, সংলাপ ও গঠনের সংস্কার, ঠিক আছে। তো দেখো তোমাদের 50টি কোশ্চেন দিয়েছি, পরের দিন আবার নতুন করে তোমাদের আরো কোশ্চেন দেবো। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ একদম পর পর কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে একটু ওখান থেকে একটু বিষয়টা সেরকম নয়, বিষয়টা হলো এরকমই যে তোমাদের পর সিস্টেম ওয়াইজ, ঠিক আছে, একের পর দুই হবে, দুইয়ের পর তিন হবে, তিনের পরে চার, এরকম সিস্টেম ওয়াইজ কিন্তু তোমাদের, অর্থাৎ অধ্যায় ভিত্তিক পরপর আমি তোমাদের এই সাজেশন উত্তর দিচ্ছি থার্ড সেমিস্টারের 21 তারিখের জন্য। তো অবশ্যই যারা নেবে তোমরা থার্ড সেমিস্টারের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আর এই পেমেন্ট নাম্বার রয়েছে, পেমেন্ট নাম্বার এই দেখতেই পাচ্ছ, পেমেন্ট নাম্বার রয়েছে, আর রয়েছে চ্যাপ্টার ওয়াইজ টোটাল তোমরা সাজেশন উত্তর পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। বাংলা থার্ড সেমিস্টার সম্পূর্ণ গাইড নোটস উত্তর একটা পিডিএফে, এই পিডিএফ থেকে তোমরা মোবাইলে ডাউনলোড করে জেরক্স করে নিতে পারবে, কিংবা মোবাইল থেকেও পড়তে পারবে, প্র্যাকটিস করতে পারে, সবই পেয়ে যাবে, এবং একসঙ্গে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর পরীক্ষা ঠিক 1 মাস আগে, পরীক্ষা ঠিক তোমাদের 7 দিন কিংবা 10 দিন আগে আমি তোমাদের জন্য মডেল কোশ্চেন পেপার কিন্তু নিয়ে আসব। যারা নেবে তারা কিন্তু অবশ্যই গ্রুপে পাবে, গ্রুপে একবারে আমি দিয়ে দেবো। যারা পেমেন্ট করবে তাদের জন্য একটা আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে পেয়ে যাবে। আর যারা তোমরা পেমেন্ট করতে পারবে না, তোমাদের অবশ্যই আমি ইউটিউবে তোমাদের জন্য সেই ভিডিও দেবো, ঠিক আছে। তো অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, বাই, টাটা।